আপনারা চাইলে এই দোয়াটি করতে পারেন। ইখলাসের সাথে যদি এই দোয়াটি করেন, আল্লাহ পাক যদি চান আপনাকে যে কোনো বয়সেই সন্তান দান করবেন। দোয়াটি করেছিলেন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন হঠাৎ ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে হজরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ফল খাচ্ছেন। সাধারণ ফল নয়, যে ফলগুলো এই মৌসুমে পাওয়া যায় না। হজরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, মারিয়াম, তুমি এই মৌসুমে এই ফলগুলো কোথায় পেলে? হজরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফলগুলো দিয়েছেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তখনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আপনি আমাকে সৎ সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস রেখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। আপনি যদি মারিয়ামকে মৌসুম ছাড়া আপনি ফল দিতে পারেন, আমাকে বৃদ্ধা অবস্থায়ও আপনি সন্তান দিতে পারবেন। এই বিশ্বাস রেখে তিনি যখন দোয়া করলেন, তারপরে নামাজ পড়লেন, ফেরেশতা এসে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সুসংবাদ দিলেন, জাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন, কান্নাকাটি করবেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সন্তান দিয়েছেন, আপনি চাইলে আমাকেও দিতে পারেন, আপনি দয়া করে আমাকে একটি সন্তান দান করুন। দোয়াটি হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। অবশ্যই আপনি যদি ইখলাসের সাথে পাঠ করতে পারেন, আল্লাহ পাক যদি চান আপনাকে সন্তান দান করবেন।